হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আসলাম একটা কথা বলার জন্য, যারা গ্রিক সাইপ্রাসে আসতে যাচ্ছেন স্টুডেন্ট বিষয়ে, তাদের উদ্দেশ্যে বলি। আহ, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট দেখতে পারবেন, এই গ্রিক সাইপ্রাসের অনেক লোক দেখতে পারবেন। আপনাকে উৎসাহিত করবে যে ভাই এই ইউনিভার্সিটিতে আসেন, এটা ভালো হবে, ওই ইউনিভার্সিটিতে আসেন, বা এই ইউনিভার্সিটিতে আসেন। তো এটা কেন আমি আজকে সেটা বলবো। ধরেন আপনি একটা ইউনিভার্সিটি চুজ করছেন। হুম ধরেন আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি সাইপ্রাসের চুজ করলেন, এটা এই ইউনিভার্সিটি আসতে চাচ্ছেন। এখন তারা সামওয়ান আপনি স্বাভাবিক এই দেশে যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করতে চান। আমরাও যখন আসছিলাম তখন এই দেশে যেসব বড় ভাই ফেসবুক মেসেঞ্জার যেভাবে ম্যানেজ করতে পারছি ওইভাবে কথা বলছিলাম। কথা বলে তাদের সাথে বলতাম যে কোন ইউনিভার্সিটি ভালো হবে, কোন ইউনিভার্সিটি আসতে পারলে বেটার হয়। দেখেন, আপনি কিন্তু গুগলে চার্জ দিলে কিন্তু আপনি ভালো ভালো ইউনিভার্সিটিগুলো পেয়ে যাবেন। তো কিন্তু এইখানে কিন্তু কেউ আছে দেখবেন, আপনি যাকে বলবেন, একজনকে বলবে যে এই ইউনিভার্সিটিতে আসেন, আরেকজনকে বললে ও বলবে আরেক ইউনিভার্সিটিতে আসবেন। এর মধ্যে একটা কমিশনের ব্যাপার আছে, এই জন্য দেখবেন। কারণ আমি একটু ক্লিয়ার করে বলি। সাপোজ ধরেন এই দেশে কেউ একজন স্টুডেন্ট আপনাকে বললো যে ভাই আপনি ইউনিভার্সিটিতে আসেন, আরেকজনে বললো যে ভাই আপনি ওই ইউনিভার্সিটিতে আসেন। তো তার কারণটা হচ্ছে কেন তারা একজন এক এক ইউনিভার্সিটির কথা রিকমেন্ড করে, বলে যে এই ইউনিভার্সিটিটা ভালো, ওইটাতে আসেন। তার কারণটা হচ্ছে তারা কিছুটা কমিশন পায় যখন আপনাকে একটা ইউনিভার্সিটিতে আনতে পারবে। একটা ছেলে বা মেয়ে, একটা স্টুডেন্ট যদি ওই ইউনিভার্সিটিকে এনে দিতে পারে, তখন সে কমিশন পায়। ওই জন্য সে শুধু ওই ইউনিভার্সিটিটাকে রিকমেন্ড করে যে ভাই আপনি ওই ইউনিভার্সিটিতে আসেন, বা আপু আপনি ওই ইউনিভার্সিটিতে আসেন। কারণ এবং বাংলাদেশের যে সকল এজেন্সি কাজ করতেছে তাদের সাথেও কিন্তু স্টুডেন্টদের একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, যদি ধরেন সাপোজ অনেক স্টুডেন্টরা যদি আপনি যদি সাপোজ একটা স্টুডেন্ট যদি তাদের একটা এজেন্সিকে দিতে পারেন এবং সেই স্টুডেন্টরা যদি সফলভাবে সাইপ্রাসে আসতে পারে, তখন এজেন্সি মিনিমাম আনুমানিক প্রায় 3 লাখ টাকার মতো কমিশন পায় এই দেশের ইউনিভার্সিটির কাছ থেকে। তো তখন ওই যেই ছেলেটা আপনাকে রেফার করবে বা ইউনিভার্সিটি এজেন্সির সাথে পরিচয় করে দিবে, বা বলবে যে ওই এজেন্সি দিয়ে যান, ওই ইউনিভার্সিটি যান, তো ওই ছেলেটাও এখান থেকে কিছু 60,000-70,000 টাকার মতো কমিশন পায়। তো তখন তারা এই জন্যে মূলত তারা বলে যে আপনি ওই ইউনিভার্সিটিতে আসেন, কারণ একজন এক এক ইউনিভার্সিটির আন্ডারে কাজ করে। হ্যাঁ, সো একজন এক এক ইউনিভার্সিটির আন্ডারে কাজ করে বিদায় সবাই কেউকে বললে কেউকে আপনি যদি জিজ্ঞেস করেন, সে বলবে যে ভাই এই ইউনিভার্সিটিটা অনেক ভালো, এটাতে আসেন। আরেকজনকে বলবে যে ভাই এই ইউনিভার্সিটিতে ভালো, ওইটাতে আসেন। তো আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান। সেজন্য বলা যে কেন বিভিন্ন স্টুডেন্ট বা বিভিন্ন এদেশে ম্যাক্সিমাম যারা এইসব নিয়ে কাজ করতেছে, এজেন্সির সাথে যাদের হাত আছে, তারা মূলত কেন আপনাকে রিকমেন্ড করতেছে যে এই ইউনিভার্সিটিতে আসেন। তার মূল পিছনে কাহিনীটা হচ্ছে এরকম। আরেকটা জিনিস তো জানেন, আমরা বাঙালি এদেশে বিদেশে বাঙালি স্বার্থ ছাড়া আপনাকে ততটা হেল্প করতে চাইবে না। খুবই রেয়ার পাওয়া যায়, ভালো মানুষও আছে, কিন্তু ম্যাক্সিমাম ওই রকমেরই। তো আজকে এই জন্য ভিডিওটা বানানোর যে তারা মূলত কমিশন পায় বিদায় তারা একজন এক এক ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ড করবে। তো আপনি তাদের কথায় কান দিবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন যে
কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হয়, আপনি গুগল থেকে সার্চ করবেন কোন ইউনিভার্সিটিতে আপনার পছন্দ মতো সাবজেক্ট পাওয়া যায়, ওই ইউনিভার্সিটি আপনি অবশ্যই চুজ করবেন। গুগলে কিন্তু আপনি সার্চ করলে পাবেন। যখন আপনার ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে যাবে, আপনি তো এখন খুঁজবেন নিজে নিজে না অ্যাপ্লাই করতে পারলে কোন যে রিপ্রেজেন্টেটিভ আছে এই দেশে কিন্তু রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে লোক ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট নিয়ে আসে। তো আপনি ওই ইউনিভার্সিটিকে হেল্পলাইনে গিয়ে মেল করবেন হু ইজ রিপ্রেজেন্টেটিভ ইন বাংলাদেশ। So then they give your answer. This guy is a representative in Cyprus of this university, like this. এরকম অ্যান্সার দিবে। সো আশা করি বুঝতে পারছেন। আপনি অবশ্যই আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিতে আসতে পারবেন, কারো কথায় কান দিবেন না, নিজে নিজে আসবেন। আর যখন আপনাকে কেউ রেফার করবেন, আপনি নিজে নিজে এজেন্সি ম্যানেজ করতে পারবেন, দ্যাট মিন রিপ্রেজেন্টেটিভ ম্যানেজ করে আসতে পারবেন, তখন আপনার থেকে কিন্তু টাকা কিছুটা কম নেবে। তারা আপনি বললে যে কম নেবে, কারণ আপনার পিছনে কেউ রেফার করার লোক নেই। হ্যাঁ, কারণ আপনার দেখবেন এই দেশের ইউনিভার্সিটিগুলোর নিয়ম হচ্ছে এরকম যে ফার্স্ট ইয়ার টিউশন ফি 5,700, সেকেন্ড ইয়ারে আপনার 3,500। তো এটা কেন হয়? এখানে কিছুটা কমিশনের ব্যাপার আছে, যে যেসব ইউনিভার্সিটিটা রিপ্রেজেন্টেটিভের সাথে একটা কমিশন শেয়ার করে বিদায় আপনার অ্যাকচুয়াল টিউশন ফি হচ্ছে ফার্স্ট ইয়ারে অনেক বেশি টিউশন ফি নিয়ে থাকে তারা। কারণ when student come successfully in Cyprus, then they provide this commission to their representative. Like that's why it actually happened. So আশা করি বুঝতে পারছেন this video why I make for you. This very important news. I think always be careful for choose your university or everything whenever you want to go abroad, because if you study a good subject in your graduation, it will be good for your future or life and career. So this video I will finish now. Goodbye, see you next video.